মানবিক সহযোগিতার অপেক্ষায় জামিয়া আরাবিয়া সপানিয়া কওমিয়া মাদ্রাসা। আল হাফিজ মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি রিপোর্টে। বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মিলুমিয়ার মোড়ে মোল্লাহাট ফায়ার সার্ভিসের পেছনে অবস্থিত একটি দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া সপানিয়া কওমিয়া মাদ্রাসা আর্থিক সংকটে মানবিক সহায়তার অপেক্ষায় রয়েছে। মাদ্রাসাটি 2024 সালে যাত্রা শুরু করে। এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মোহাম্মদ নিয়ামতুল্লাহ। বর্তমানে এই প্রতিষ্ঠানে বিভিন্ন শাখায় প্রায় 30 জন ছাত্র দ্বীনী শিক্ষা গ্রহণ করছে। কুরআন, হাদিস, ফিকাহ ও নৈতিক শিক্ষার পাশাপাশি আদর্শ মুসলিম হিসাবে গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, বর্তমান ব্যয়বহুল সময়ে একটি দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। শিক্ষার্থীদের থাকা খাওয়া, পাঠদান সামগ্রী, শিক্ষক সম্মানী ও দৈনন্দিন খরচ নির্বাহ করতে গিয়ে চরম সংকটে পড়তে হচ্ছে। পর্যাপ্ত দান অনুদান ও সহায়তা না থাকায় মাদ্রাসার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ নিয়ামতুল্লাহ জানান, আল্লাহর ঘর ও দ্বীনী শিক্ষার খেদমতে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে, কিন্তু সীমিত সামর্থ্যের কারণে একা এই দায়িত্ব বহন করা কঠিন হয়ে যাচ্ছে। সমাজের বিত্তবান ও দ্বীনীপ্রাণ মানুষের সহযোগিতা পেলে ইনশাল্লাহ মাদ্রাসাটি টিকে থাকবে এবং ভবিষ্যতে আরও শিক্ষার্থী দ্বীনী শিক্ষার আলো পাবে। কর্তৃপক্ষ দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসলমান, সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন। যে কেউ এই দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়ে সওয়াবের অংশীদার হতে পারেন। সহযোগিতার জন্য বিকাশ নাম্বার 01978864392। দ্বীনী শিক্ষা বিস্তারে এই মাদ্রাসার পাশে দাঁড়ানো মানে একটি প্রজন্মকে আলোর পথে এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি করা। আমাদের যে একটা মাদ্রাসা, এই মাদ্রাসার নাম হচ্ছে গালফা জামিয়া আরাবিয়া সফানিয়া কওমি মাদ্রাসা এতিমখানা। আমাদের এই মাদ্রাসাটা দীর্ঘ 8 মাসের মতন হয়েছে। আলহামদুলিল্লাহ, অন্যান্য মাদ্রাসার তুলনায় পড়ালেখার দিক দিয়ে আমরা অনেক এগিয়ে আছি। এখানে আমাদের 3টি বিভাগ আছে: কিরাত বিভাগ, হেফজ বিভাগ এবং মাদানী নিসা। এখানে আমাদের যে সমস্ত ছাত্ররা আছে তারা সার্বিক দিক দিয়ে অনেক এতিম, অসহায়, বিভিন্ন শ্রেণীর লোক আছে। এখন আমাদের মাদ্রাসায় আমরা চাচ্ছিলাম এই এতিম বাচ্চা, অসহায় যারা আছে এদেরকে দ্বীনে এলেম যেন দিয়ে আমরা ভবিষ্যতে আমাদের এই মাদ্রাসাটা উজ্জ্বল করতে পারি এবং আল্লাহ রসুলের যে সন্তুষ্টি, সেই সন্তুষ্টি অর্জন করতে পারি এবং এরা সবাই যেন জান্নাতে যায় এবং এদের উদ্দেশ্যে যারা আপনারা আছেন, এলাকাবাসী যারা আছে, সবাই যেন এদের ওসিলায় কাল কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে সেই জান্নাতে যেতে পারে। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এখন একটা প্রতিষ্ঠান চালানোর জন্য সবচেয়ে বেশি জরুরত হলো তাদের খাদ্য এবং বাসস্থান। খাদ্যর ক্ষেত্রে এতটুকু পরিমাণ সবসময় প্রয়োজন যে সবাই যেন খাবারটা খেয়ে স্বাস্থ্য ঠিক রেখে পড়াশোনা করতে পারে। তো আমাদের এখানে বিশেষ করে চাউলের অনেক সমস্যা হয়, ডাউলের সমস্যা হয়। আমরা চাই যদি আমাদের এখানে সরকারিভাবে সে চাউল, ডাউল এবং আনুষঙ্গিক যা কিছু প্রয়োজন এগুলো যদি সরকারিভাবে আমাদের কিছু ব্যবস্থা হয়, তো আশা করি আমাদের এই ছাত্র যারা আছে তারা আরও মনোযোগ দিয়ে পড়বে। যখন আমরা তাদের খাবারের ব্যবস্থা করতে পারবো, পোশাকের ব্যবস্থা করতে পারবো। তো আমরা এখানে যেভাবে মেহনত করতেছি, আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে দেখা যাবে অতি শীঘ্রই, অতি বিলম্বে আশেপাশে যত মাদ্রাসা আছে তার থেকে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। এখানে আপনাদের সহযোগিতা লাগবে, আমাদের সরকারিভাবে কিছু সহযোগিতা লাগবে, তাহলে দেখা যাচ্ছে এই প্রতিষ্ঠান অতি দ্রুত উঠবে। বিশেষ করে আমাদের মাদ্রাসার ভিতরে যে পরিবেশ, আমরা হুগলা বিষয়ে থাকি। একজন গার্জিয়ান যখন আসার পরে দেখে যে আমার ছেলেটা হুগলার উপরে শুয়ে থাকে। এই মাদ্রাসাটি হচ্ছে মিলুমিয়ার মোড়ের পিছনে, অর্থাৎ মোল্লাহাট ফায়ার সার্ভিস অফিসের পিছনে। তো এই মাদ্রাসাটি এলাকাবাসী সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে বলতেছি, বিশেষ করে যারা বিত্তবান আছেন, আপনারা যদি আমাদের এই মাদ্রাসার প্রতি একটু আগে আসেন তাহলে আশা করি আমরা যে উদ্দেশ্য নিয়ে এগিয়েছি আপনাদের সহযোগিতায় আমাদের এই মাদ্রাসা অনেক ঊর্ধ্বে চলে যাবে। তো একটা বিকাশ নাম্বার দেওয়া হলো 01978864393
2।